মানুষের ওপর চাপ না বাড়িয়ে রাজস্ব বাড়ানো যেত, বলছেন গোলাম রহমান। খালেদা জিয়া অনেকটা বেটার আছেন, বলছেন মির্জা ফখরুল। চাঁদাবাজি করলে বিএনপিতে জায়গা হবে না, বলছেন বরকাতুল্লাহ বুলু। জানাবো সংস্কার ও বিকল্প ভাবনা, এবং সর্বশেষ জানাবো ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাৎ, ৪৫ মামলার আসামি গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানুষের উপর চাপ না বাড়িয়ে রাজস্ব বাড়ানো যেত, বলছেন গোলাম রহমান। সম্প্রতি নতুন করে শতাধিক পণ্যে বেড়েছে শুল্ক কর, এতে চাপ বাড়বে দৈনন্দিন জীবন খরচের। এ নিয়ে কথা বলেছেন সাবেক বাণিজ্য সচিব ও ভোক্তা অধিকার সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদ্য সাবেক সভাপতি গোলাম রহমান। তিনি বলেন, জনগণের উপর ভ্যাটের চাপ না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বাড়ানো যেত। এতে সরকারের যে বেশি রাজস্ব ও ভর্তুকির প্রয়োজন সেটা মেটানো যেত। এভাবে ভ্যাট বাড়ালে মানুষের জীবনযাত্রা আরো কষ্টকর হবে। মানুষ যে পরিমাণ ভ্যাট সরকারকে দিচ্ছে সেটা সংগ্রহ ঠিক মতো হয় না, সেটাতে জোর দেওয়া উচিত ছিল। ধরুন, আমরা সবাই মিষ্টি কিনি, ভ্যাট দিই, কিন্তু সব মিষ্টির দোকান থেকে সরকার সে ভ্যাট ঠিক মতো পায় কিনা সেটি কেউ দেখে না। আমার ধারণা, দেশের এমন ছোট ছোট ভ্যাট আদায়যোগ্য অধিকাংশ ব্যবসায়ী ভ্যাট ফাঁকি দিচ্ছে। এখন নতুন দেশের নতুন সরকার এই বিষয়টি সমাধান করতে পারত, তাতে যেমন রাজস্ব ও ভর্তুকির সমস্যার সমাধান হতো, মানুষের স্বস্তি পেত। গোলাম রহমান বলেন, গত ১.৫ দশক ধরে ভ্যাট মেশিন বাধ্যতামূলক করা হলেও এখনো পর্যন্ত মেশিন বসেনি। এনবিআর এক এক সময় এক এক ধরনের সিদ্ধান্ত নেয়। সাবেক সচিব বলেন, তাহলে যেমন সংগ্রহ বাড়তো একদিকে, অন্যদিকে নয় ছয় বন্ধ হতো মন্দ প্রতিষ্ঠানের। সুষ্ঠু ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়তো। সরকার কি পরিপ্রেক্ষিতে ভ্যাট বাড়ালো? সরকার চালাতে অর্থের দরকার, এটা ঠিক। এজন্য দুটি উপায়, একটি মানুষের কাছে এভাবে শুল্ক কর নেওয়া, আরেকটি ঋণ নেওয়া। যে ঋণ বাংলাদেশ ব্যাংক থেকে নিলে তারা টাকা ছাপিয়ে দেয়, তাতে আবার মুদ্রাস্ফীতি বেড়ে যায়, যেটা গত সরকারের আমলে হয়েছিল। এখন ট্যাক্স কিছুটা বাড়িয়ে টাকা ছাপিয়েও একটি সহনীয় পর্যায়ে রাখা যায়। এত ভ্যাট বাড়ালে এ মূল্যস্ফীতির মধ্যে মানুষের কষ্ট অনেক বেশি হবে। আরেকদিকে এই সিদ্ধান্ত মন্দের ভালো, অর্থাৎ টাকা ছাপানো আর ভ্যাট বাড়ানো দুটিই মন্দ। তবে এর মধ্যে কিছু কিছু পণ্যে ভ্যাট বাড়ানো হচ্ছে, যেটা খুব কষ্টকর, যেমন ওষুধ। এটি জীবন রক্ষাকারী পণ্য, এটা বিবেচনা করা দরকার। আবার অনেক নিত্য পণ্য রয়েছে দেশে, এ উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আবার ভ্যাট বাড়ানো কতটা যুক্তিযুক্ত সেটাও বারবার ভাবতে হবে, বলেন গোলাম রহমান। খালেদা জিয়া অনেকটা বেটার আছেন, বলছেন মির্জা ফখরুল। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেকটা বেটার আছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, আপনারাও পত্রপত্রিকায় খবর দিচ্ছেন, আমরা খবর নিয়েছি। উনি মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেকটা বেটার। গত 8ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন। চাঁদাবাজি করলে বিএনপিতে জায়গা হবে না, বলছেন বরকতুল্লাহ বুলু। দখলদারিত্ব ও চাঁদাবাজি করলে বিএনপিতে জায়গা হবে না বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বিকেলে চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। বরকতুল্লাহ বুলু বলেন, দীর্ঘ 17 বছর নানা জেল জুলুম, অন্যায়, নিপীড়ন, গুম, মামলা ও হাজার হাজার তাজা প্রাণ উৎসর্গের মধ্য দিয়ে এখনো পর্যন্ত রাজপথ বিএনপির দখলে রয়েছে। 65 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, 2000 গুম হয়েছে, হাজার হাজার মায়ের বুক বিনা অপরাধে খালি করেছে শেখ হাসিনা। ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনার পলায়নের পর দেশ পরিচালনা করছে একটি সরকার। তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। নির্বাচিত সরকার ছাড়া এ দেশের অবস্থার উন্নতি হবে না। তারেক রহমানের 31 দফার বাইরে এই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। নির্বাচনের আগে এমন কিছু করা যাবে না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। কিছু রাজনৈতিক দল বিএনপির কি কি ভুল রয়েছে তা নিয়ে মিথ্যা প্রচারণার বর্তমানে ব্যস্ত রয়েছে। সংস্কার ও বিকল্প ভাবনা। সংস্কার ও নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে ইংরেজি নতুন বছরে যাত্রা শুরু করেছে দেশ। সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না থাকলেও বিএনপি সহ বিভিন্ন দল দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। বিদায়ী বছরের শুরুটাই হয়েছিল মানুষের ভোটাধিকার হরণের এক দামি নির্বাচনের মধ্য দিয়ে, আর মানুষের ভোটাধিকার নিশ্চিতের প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে নতুন বছর 2025। চলছে রাষ্ট্রের সব খাতে সংস্কারের কাজ, তাই নতুন বছরে জাতীয় ঐক্যের প্রত্যাশা সব মহলে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এ নিয়ে অন্তর্বর্তী
সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো দর কষাকষি করছে। দেশের অন্যতম প্রধান দল বিএনপি এবং এর মিত্র দল ও জোটগুলোর বেশিরভাগই প্রয়োজনীয় সংস্কার সেরে দ্রুত নির্বাচন চাইছে। গত 5ই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে মূলধারার রাজনৈতিক দলগুলোকে পেছনে ফেলে রাষ্ট্র গঠনের সম্মুখভাগে চলে এসেছে তরুণরা, যার ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংস্কার নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এর মধ্যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে। দেশের অন্যতম প্রধান দল বিএনপি এবং এর মিত্র দল ও জোটগুলোর বেশিরভাগই প্রয়োজনীয় কিছু সংস্কার সেরে দ্রুত নির্বাচন চাইছে। অন্যদিকে কিছু রাজনৈতিক দল সহ ছাত্র নেতৃত্ব চাইছে আগে ফ্যাসিস্টদের বিচার ও রাষ্ট্র সংস্কার হবে, তারপরে জাতীয় নির্বাচন। ফলে জাতীয় ঐক্য নিয়ে অনৈক্য দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবছর রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হতে পারে, তাই অনেকটা সতর্ক হয়ে চলতে পারে সরকারের সংশ্লিষ্ট মহলকে। নতুন বছরে বহির্বিশ্বের দাসত্ব শিকল থেকে মুক্ত হয়ে শক্ত পররাষ্ট্রনীতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। এলোমেলো হয়ে যাওয়া অর্থনীতি পুনরুদ্ধার হবে, রচিত হবে স্বনির্ভর বাংলাদেশের উপকল্প। অতীতের দুঃখ দুর্দশা স্মৃতি মুছে রচিত হবে নতুন অধ্যায়। রাজনৈতিক ঐক্যের হাত ধরে তৈরি হবে নিপীড়ন বিরোধী জাতীয় ঐক্য। 2025 সালে এমন সব প্রত্যাশা করছেন সাধারণ ছাত্র জনতা। তবে সব প্রত্যাশা ছাপিয়ে 2025-এর মধ্যে জুলাই গণহত্যার বিচারের তাগিদ তাদের। যে প্রজন্ম বড় হয়েছে দীর্ঘ সময়ের দুঃখ স্মৃতি নিয়ে, তারা চান আর যাতে পুনরাবৃত্তি না হয় সেই রক্তাক্ত সংঘাতের বিষাদময় অধ্যায়। ইতিহাসের পাতার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে যে প্রজন্ম, তারা বলছেন এই যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হলো, সে উত্তরণটা যেন আরো বেশি স্থিতিশীল হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, দীর্ঘ সময় অতীতের দুঃখ স্মৃতি নিয়ে আমাদের এই প্রজন্ম বড় হয়েছি। আমরা চাই 24 পরবর্তী সময় 25 সালে যখন আমরা পা রাখবো, তখন অতীতের যে কনফ্লিক্ট, আমাদের যে ব্লাডশেড, আমাদের যে অধিকার ক্ষুণ্ণ হয়েছে, সেই স্মৃতিগুলোর আর পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা চাই 25 সালটা আমাদের শুরু হোক ঐক্যের মধ্য দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে, এবং ঐক্য সংস্কারের সংমিশ্রণে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা নির্বাচনের দিকে 25 মধ্য দিয়ে আমরা সেখানে যেতে চাই। 2025 সালে তাদের প্রত্যাশা সমাজে থাকবে না কোনো বৈষম্য, মানুষের মর্যাদা পাবে, প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার, ফিরবে অর্থনীতির স্বনির্ভরতা, আর বিশ্বের দরবারে শক্তিশালী পররাষ্ট্রনীতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। সংস্কার, নির্বাচন, ঐক্য, নতুন বছরের রাজনীতিতে মূলত এই 3 বিষয়ের প্রাধান্য থাকবে। আর ঐক্য ধরে রাখাটা অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে বিশ্লেষকরা মনে করেন। কারণ যে একটা অভূতপূর্ব জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, তাতে ফাটলের পেছনে অন্যতম কারণ হচ্ছে নির্বাচনের সময় নিয়ে সন্দেহ। একটি নতুন দল গঠনের সুযোগ করে দিতে সংস্কারের নামে সরকার নির্বাচন প্রলম্বিত করতে পারে, এমন একটা ধারণা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে চলছে এ নিয়ে আলোচনা। এই কারণে সন্দেহ ঘনীভূত হচ্ছে, অনৈক্যের সুর শোনা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে অবশ্য অল্প সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করার কথা বলা হচ্ছে। একজন উপদেষ্টা বলেছেন, সমস্যাগুলো সমাধানের বিষয় সরকারের বিবেচনায় রয়েছে। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দেওয়ার পর ফেব্রুয়ারির শুরু থেকে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে। নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন, সংবিধান, এই 6 ক্ষেত্রে গঠিত সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন জমা দেওয়ার কথা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে। অন্য 5টি সংস্কার কমিশন পরে গঠিত হওয়া, তাদের প্রতিবেদন দিতে হবে ফেব্রুয়ারির মধ্যে। ফলে বছরের শুরুতেই আলোচনার কেন্দ্রে আসছে সংস্কারের বিষয়। বিএনপি ও এর মিত্ররা নির্বাচনের জন্য অপরিহার্য বিষয়গুলো সংস্কার চায়, আর পূর্ণাঙ্গ সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে বলছে তারা। জামাত ইসলামী আগের অবস্থান থেকে সরে এসে এখন প্রয়োজনীয় সংস্কারের কথা বলছে। তবে ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল নির্বাচনের আগে পূর্ণাঙ্গ সংস্কারের কথা বলে আসছে। সংস্কার নাকি নির্বাচন, এ নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও তাদের সবাই দ্রুত একটি রোডম্যাপ চাইছে। এদিকে কয়েক বছর ধরে দল দুটির সম্পর্কে টানাপোড়েন চলছিল। বিএনপি যুগপৎ আন্দোলন, জামাত ছিল না। এদিকে কয়েক বছর ধরে দল দুটির সম্পর্কে টানাপোড়েন চলছিল। বিএনপি যুগপৎ আন্দোলনে, জামায়াত ছিল না। তবে আন্দোলনের শেষ পর্যায়ে দল দুটির সম্পর্কে টানাপোড়েন কিছুটা কমে আসে। দুই দলই আন্দোলনে অভিন্ন কর্মসূচি পালন করেছে। বিএনপির একাধিক সূত্র বলছে, স্বৈরাচারী সরকারের পতনের পর জামায়াত জুলাই অভ্যুত্থানের বড় শক্তি হিসেবে প্রমাণের চেষ্টা করছে, সেটিও বিএনপির সঙ্গে সম্পর্কের প্রভাব ফেলছে। যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ 12 দলীয় জোটের দুজন নেতা বলেন, নতুন দল গঠনের ক্ষেত্রে জামায়াত ইসলামের ভেতরে সহযোগিতা করেছে। তারা নির্বাচনে জোট করে বিএনপির প্রতিদ্বন্দ্বী হওয়ার চিন্তা করছে। মিত্রদের পাশাপাশি বিএনপিও এ ধরনের ধারণা করছে বলে ওই দুই নেতা জানান। এমন প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াত নেতারা যুদ্ধে জড়িয়েছেন। 2 দিন আগে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের এক অনুষ্ঠানে জামায়াতের সমালোচনা করে বলেছেন, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে জামায়াত। পাল্টা বিবৃতি দিয়ে এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াত। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, মার্চ ফর ইউনিটির কর্মসূচি ফ্যাসিস্টদের জন্য সহায়ক হিসেবে কাজ করেছে।
এর মধ্য দিয়ে সুযোগ নিয়ে কারা দেশকে অস্থিতিশীল করতে চায়। শহীদ মিনারে দেওয়া বক্তব্য ও পোস্টার জাতীয় ঐক্যমত্যে বাধা সৃষ্টি করতে পারে। 1 জানুয়ারি রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, 2024-এ মানুষের মুক্তি যে সূত্রপাত হয়েছে তার পূর্ণতা পাক 2025 এসে। এক্ষেত্রে বিগত ফ্যাসিবাদী সরকারের বিকল্প হয়ে উঠতে হবে জনগণকে। তিনি বলেছেন, এই রাষ্ট্র জনগণের সম্পত্তি, তা জনগণের হাতে ফিরে আসতে হবে। 2024 সাল হচ্ছে মুক্তির বছর, কিন্তু মুক্তির বিষয়টি তো তিনিই ব্যাপার না, এটা মুক্তির সূত্রপাত হলো। দাবি ছিল এর কোনো বিকল্প নাই, জনগণকে এটা প্রমাণ করতে হবে তার একটা বিকল্প আছে। সে বিকল্প হচ্ছে সমগ্র জনগণ। আমরা যেমন এক পরিবারের জায়গায় যেমন আরেক পরিবার চাই না, এক নেতার পরিবর্তে আরেক নেতাও চাই না। জনগণের যে সম্পত্তি রাষ্ট্র, সেটা যেন তাদের হাতে ফিরে আসে। ফ্যাসিবাদী শক্তিকে বাইরে রেখে জাতীয় ঐক্য সুসংহত করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।